আমার দুইজন স্নেহাস্পদ ছাত্র, আমার ছাত্ররা, ওরা আমার কথা বলতে গিয়ে ওরা অনেক কিছু বাড়িয়ে বলে ফেলেছে। হুজুর যে আমাদের ছাত্র পরিচয় দেয়, ঠিক আছে, এটা আমাদের জীবনের পরম পাওয়া। হুজুর যে বলেন আমার ছেলে, এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর নাই। আমাদের চলো আপনারা 10,000 মানুষ মিলে যদি বলেন যে জয়নুল আবেদিন ভালো ওয়াজ করেছেন, এটা আমার কম মনে হবে। যদি হুজুর একজন বলেন, এটা আমার বেশি মনে হবে। এমন একজন হাস্তি এসে গেছেন, ওনার সামনে 1 মিনিট কথা বলার শক্তি, এলম, সাহস কিছুই আমার থাকা উচিত না। এজন্য আমি আর সামনে গেলাম না। হ্যাঁ, ওস্তাদের ভালোবাসা এটা তাদেরকে বলার জন্য ভিতর থেকে বাধ্য করেছে, বলেছে। বাকি আমি বলছি, আমাদেরও একটা সময় তো ছিল যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া অন্যান্য মাহফিল ছাড়াও মুর্শিদে করিম আলে রসুল শাহিনশাহ শ্রীকোট হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মদ্দাজিল্লুহুল আলীর সাথে সফর করেছি। একদম টেকনাফ নদীর কুল থেকে আরম্ভ করে উত্তরে গিয়েছি। হ্যাঁ, দক্ষিণ বাংলা যেগুলো বলা হয় আমাদের এখানে, যেগুলাকে বরিশাল, খুলনা ইত্যাদি ইত্যাদি বলা হয়, সেদিকে আমাদের মাহফিল একটু কম হয়, কারণ ওদিকে আমাদের চট্টগ্রামের মাঝভান্ডার দরবার শরীফের কিছু ভক্তবৃন্দ আছেন, আর অন্যান্য বাথেলরা আছে। এই জন্য ওদিকে আমরা কম গিয়েছি, না হলে সোজা এদিকে আর সিলেটের প্রান্ত পর্যন্ত সব জায়গায় গিয়েছি। এখন আমাদের পড়ন্ত বেল বুঝুন তো, হ্যাঁ, এখন আমাদের আসরে রক্ত নয়, তার চাইতেও হয়তো আরো বেশি বেলা শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের কোনো চিন্তা নেই, তার কারণ আমাদের সুযোগ্য ছাত্ররা এই ময়দান সামলানোর জন্য তারা এখন মাঠে ময়দানে আছে। শুধু তাদেরকে একটা ওসিয়ত করি, একটা নসিহত করি, সেটা বাবারা কোরআন সুন্নাহ স্টাডি করো, কোরআন সুন্নাহ ভালো মতো পড়ো। শুধু চট্টগ্রামের জমিনে নয়, জামিয়ার মাঠে নয়, বরং যেখানে গিয়েছি সেখানে একটা কথা বুক ফুলিয়ে বলেছি, সেটা হলো আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান মতে বনি ইসরায়েলের লোকেরা তারা আকীদার মত পার্থক্যের কারণে ৭২টি দলে বিভক্ত হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মাঝে আরো একটি বেশি হবে, মোট ৭৩টা হবে। তন্মধ্যে একটাই হবে রাজি, নাজাত প্রাপ্ত জান্নাতি দল, বাকি ৭২টি হবে বাতিল জাহান্নামী দল। আমি আপনাদের খেদমতে আরজ করছি, জান্নাতি কয়টা আর জাহান্নামী কয়টা? ৭২টা। জান্নাতি কেন? যেহেতু তারা হক,
জাহান্নামী কেন? যেহেতু তারা বাতিল এবং না হক। কোরআন মানুষকে হকের দিকে ডাকতে এসেছে না বাতিলের দিকে ডাকতে এসেছে? হ্যাঁ, কোরআন হকের কথাও বলেছে, বাতিলের পরিচয়ও দিয়েছে। হকের পরিচয় দিয়েছে হককে জানার জন্য, মানার জন্য। বাতিলের পরিচয় দিয়েছে বাতিলকে জানার জন্য এবং বাতিলকে বর্জন করার জন্য। দুইটা পরিচয় দিয়েছে। আপনাকে শুধু দিনের আলোর তারিফ করলে হবে না, রাতের অন্ধকারের ভয়াল মূর্তি এটাও বোঝাতে হবে, যেন আপনি আলোতে চলেন, আপনি যেন অন্ধকারের দিকে পা না বাড়ান। আপনাকে দুইটা পরিচয় দিয়েছে। কোরআনে হাকিম 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় ওখানে একটা আয়াত আছে, বড় মশহুর আয়াত। ওটা মুখস্থ করা ভালো। ওই আয়াতটা নাম বলতেছি না, বলবো। ওই আয়াতটা অন্ততপক্ষে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে ওযু করে, নামাজের মতো ওযু করে বিছানায় গিয়ে ওই আয়াতটা পড়ে যদি বুকে ফুঁক দেন, নিজের শরীর মালিশ করেন, শয়তান ঘুমের মধ্যে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। কি নাম? মুখস্থ আছে না? নামটা কিরে, আয়াতুল কুরসি মুখস্থ নাই? ওটাও যদি মুখস্থ না থাকে আর কোনটা রাখবেন? শয়তান আমাদের দুশমন। দুশমন কাছে আসলে ভালো না দূরে থাকলে ভালো? দুশমন শয়তান দূরে থাকবে যদি এই আয়াতটা পড়ে ঘুমানোর আগে যদি পড়েন। কোন আয়াত? আয়াতুল কুরসি। আবার কুরসি শব্দের একটা অর্থ হলো কি? চেয়ার। এই কুরসি ক্ষমতার চেয়ার, ক্ষমতার মসনদ। আয়াতুল কুরসি পড়লে শয়তান দূরে চলে যায়, আর দুনিয়ার এই ক্ষমতার মসনদে বসলে শয়তান অতি কাছে চলে আসে। বলেন না? জি। যার কারণে আমরা দেখতেছি আমাদের মসনদ নশীন, আমাদের দেশের চেয়ারে যারা বসে তারা কত টাকা বেতন পায় একজন কমিশনার, কত টাকা বেতন পান একজন মেয়র, কত টাকা বেতন পান একজন অফিসার। এর মধ্যে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ঠিক কেন? কুরসির কারণে। কুরসি, এই কুরসিতে বসলে সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়,
রাষ্ট্রীয় সম্পদ পকেটে নেওয়ার জন্য তাকে প্ররোচনা দেয়, আর আয়াতুল কুরসি পড়লে নামাতে শয়তান দূরে চলে যায়। আয়াতুল কুরসির পরে আয়াতে কারীমা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আজকে আমাদের প্যান্ডেলটা পরিপূর্ণ সাদা কাপড়, দেখেন না, তাই না? এই একটু সৌন্দর্যের জন্য এদিকে কিছু লাগিয়েছে, এদিকে অন্য ধরনের রঙিন লাগিয়েছে, বাতিগুলো এখানে সব সাদা। আমি বলতেছিলাম, এই যে সাদা কাপড়ের প্যান্ডেল যদি বাতি নিভে যেত বলতে পারতাম নামাতে? কেন? আরে অন্ধকার বলেন না, হককে বলা হয় আলো, অন্ধকারকে বলা হয়, বাতিলকে বলা হয় অন্ধকার এবং কালো। আল্লাহ বলেন আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে আমার আখেরি পয়গম্বর পর্যন্ত 1,24,000 পয়গম্বরের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সামনে কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, আমি আল্লাহ সবগুলো পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার। এরপরেও মানুষ যদি হাতে ধরে গাঁথে ভরে, বুঝে নেই, হাতে ধরে মানি কি কথা বুঝে